সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের হাতে ব্রাশটা ধরিয়ে দিয়ে বললাম, যাও আজকে তুমি নিজে নিজে ব্রাশ করো। মেয়ে ওদিকে নিজে নিজে ব্রাশ করছে আর আমি এদিকে সংসারে যা যা কাজকর্ম ছিল সেগুলো গুছিয়ে ফেলছি। যদিও আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলেছি, উঠে দেখি কি মায়ের না অর্ধেকের বেশি কাজ সারা হয়ে গেছে। যে কয়েকটা কাজ বাকি ছিল সেইগুলো দেরি না করে ঝটফট করে সেরে ফেলেছি। আর এদিকে দেখো মেয়ে হচ্ছে ব্রাশ করছে। যা বৃষ্টি পড়েছে সেই দিন থেকে লক্ষ্য করছি এই গাছটাতে বেশ ফুল ফুটেছে। গাছটার অবশ্য নামটাম আমি কিছুই জানি না, তবে ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে কারণ অনেক ছোট ছোট হয় তো। আর দেখো দূরে ওই যে মা স্নান করে এখন ফুল কুড়োচ্ছে। মায়ের কিন্তু স্নান হয়ে গেছে, এখন হচ্ছে পুজো করবে। আর আমার কিছুই হয়নি। গতকালকে বাবা রাতে পাউরুটি নিয়ে এসেছিলো। এখন সকালবেলা মেয়ে বায়না করছিল পাস্তা নিয়ে যাওয়ার জন্য, তো আমি বললাম পাউরুটি যখন আছে তখন ডিমের টোস্ট করে দেবো। মেয়ে অবশ্য এই কথা শুনে অমত করেনি, কারণ ডিমের টোস্ট খেতেও ভীষণ ভালোবাসে। ওই জন্য এখন ডিমের টোস্টই করে দিচ্ছি। অনেক কটা পাউরুটি ছিল, সব কটা করে দিতে পারিনি, এই 6টা মতো করেছিলাম। তো ওই 6টাই এখনও টিফিনে দিয়ে দেবো। যতক্ষণে আমি মেয়ের খাওয়াটা রেডি করছি ততক্ষণে চলো আমি আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। মৌসুমি ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সকালটা শুরু হয়, কারণ মেয়ে স্কুলে যায়। সকালবেলাটা যদিও একটুখানি ব্যস্ততার মধ্যে কাটে, কিন্তু মেয়ে স্কুল বেরিয়ে যাওয়ার পর একদম পুরো 8টা 9টা অবধি একদম পুরো ফ্রি থাকি। তারপরেও হচ্ছে আবার কাজে লেগে পড়ি, কারণ মেয়ে স্কুল থেকে চলে আসে 10:30টার দিক করে, তখন মেয়ের পেছনে একটুখানি সময় দিতে হয়। তারপর ঘরে রান্না বান্না টুকটাক কাজকর্ম তো থাকে। এদিকে কিন্তু মেয়ের খাওয়ার অলরেডি রেডি হয়ে গেছে। এখন খাওয়াটা ও টিফিনের মধ্যে সাজিয়ে দিচ্ছি। আর আমি ওর টিফিন কৌটো যখন দিচ্ছিলাম তখন বারবার করে ও ঘড়ি দেখছিল, কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো। তাই দেখো তাড়াহুড়ো করে ও সাইকেলটা বার করে দিলাম, আর ও সাইকেলে করে ওকে টাটা করে টাটা করে দিলাম। তো মেয়ে এখন বেরিয়ে যাচ্ছে। আর এদিকে মায়ের কিন্তু স্নান করে মাও রেডি হয়ে গেছে। মা কোথায় যাবে আমার সম্ভবত খেয়াল নেই, কারণ অনেক দিন আগেকার ভিডিও এটা শ্যুট করেছিলাম, মানে সময় হয়ে ওঠেনি বলে মানে কথা এডিট করতে পারিনি, এই কারণেই পোস্ট করতে পারিনি। তো ওই জন্য মনেই নেই যে মা কোথায় গেছিলাম। যে যার কাজে বেরিয়ে যাওয়ার পর বাড়ি পুরো ফাঁকা, আর এখন বাড়িতে রয়েছে আমি একা। তো এই সুযোগে এবার আমার তো তার দিকে একটুখানি খেয়াল রাখতে হবে, কারণ সেই সকাল থেকে উনি মহারাজ বাইরে বসে রয়েছেন। এখন ওনাকে ঘরে নিয়ে আসলাম, তারপরে ওকে খাবার দিলাম। আর খাবার দেওয়ার পর দেখো ওকে আমি আদর করব বলে বার করছি। আর কি বলো তো, আমাদের পাখিটা এত বদমাইশ হয়ে গেছে, কি বলবো তোমাদের। যখন আমরা নিয়ে এসেছিলাম না, প্রথম যখন নিয়ে আসি তোমাদেরকে তো দেখানো হয়নি, তখন ওর বয়স ছিল মাত্র 14 দিন। সবে গায়ে একটুখানি পালক বেরিয়েছে, পুরো গাটা সাদা চামড়ার আস্তরণে ঢাকা ছিল। অনেক কষ্ট করে আমরা মানুষ করেছি। তখন বেশ শীতটা পড়েছিল, শীতের ঠিক মাঝখানের দিকটায় তখন টিয়া পাখিটা নিয়ে আসা হয়েছিল। তো অনেক ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ করেছি। তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই কিন্তু অনেক কষ্ট করেছি গো। আর আমার পাখিটা বেশি আমাকে ভালোবাসে আর আমাকেই বেশি চেনে, কারণ আমি সবসময় ও দেখভাল করি এই কারণে। আর এখন দেখো না, যা আদর করতে বসেছি কিছুতেই নামতে চাইছে না। যতবার করে ওকে ঘরের দিকে নিয়ে যাচ্ছি ও ততবার আমার মানে কাঁধের উপরের দিকে উঠে যাচ্ছে। একটুখানি কাঁধে উঠতে পেলে ব্যাস আর কি চাই। তো যাই হোক, ওকে এখন ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম। আমাদের এই গাছটায় অসংখ্য পরিমাণে ফুল ফুটছে। আরও যা বর্ষা পড়েছে সেই দিন থেকে তো আর দেখতে হবে না, পুরো গাছটা একদম সাদা হয়ে থাকে। সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন পুরো গাছের দিকে তাকানো যায় না, মনে হয় কি যেন গাছে পুরো রূপো ধরে আছে। শুধু আমাদের বাড়িতে নয়, মানে আমার বাড়ির পাশে যে কয়টা বাড়ি আছে তারাও আমাদের গাছ থেকে ফুল তুলে নিয়ে গিয়ে পুজো করে। অনেক ফুল তো হয়, তো ওই কারণেই সবাই নিয়ে পুজো করে। আর দেখো না, একটু আগে অবধি বৃষ্টি হচ্ছিল, ওই জন্য গাছের জলটা ঝরিয়ে তারপরে হচ্ছে ফুল তুলছে। আর আজকে দেরিও হয়ে গেছে, এই বৃষ্টির জন্যই স্নান করতে যাইনি। কারণ কি বলতো, বৃষ্টিতে ভিজে স্নান করলে আমার মাথাটা ভিজে যাবে, এই কারণেই দেরি করছিলাম, মানে বসে রয়েছিলাম। তারপরে বৃষ্টিটা একটু কমতে তারপরে হচ্ছে স্নান করেছি। গতকালকে রাতে আবার বাবা অনেক গাঁদা ফুল কিনে নিয়ে এসছে।
কিন্তু আমি হচ্ছে ওই গাঁদা ফুল দিয়ে পুজোই করব না, কারণ আগেরবার এরকম গাঁদা ফুল দিয়ে পুজো করেছিলাম, আমাকে আমার শাশুড়ি মা অনেক কথা শুনিয়েছিল। কারণ কি, ওনার বক্তব্য হচ্ছে যে দোকানের বাসি ফুল দিয়ে কেন পুজো হবে, ঘরের গাছে যখন এত ভালো টাটকা ফ্রেশ ফুল রয়েছে সেগুলো দিয়ে কেন পুজো হবে না। ওই জন্য এবারে আর ওই ফুল নিয়ে আসিনি, ঘরেই রয়ে গেছে। মা ওটা পরে ফেলে দেওয়া হোক বা মা যাই করে করবে, আমি গাছের এই টাটকা ফুল দিয়েই আজকে পুজো করব। ওই জন্য আর ওই ফুলে হাত দিইনি। আর সকালবেলা পাশের বাড়ির দিদি এসে সেই দিকের যে কটা ফুল ছিল সেগুলো তুলে নিয়ে গেছে। এখনও গাছে অনেক ফুল রয়েছে, অনেক। সব কটা ফুল তুলব না, কারণ সব ফুল গাছ থেকে তুলে নিলে গাছটা দেখতে একদমই ভালো লাগে না। এই জন্য যেটুকুই দরকার সেটুকুই নেব। কদিন তো যা গরম পড়েছিল, প্রাণ একদম অতিষ্ঠ হয়ে উঠেছিল, মানে এই যায় এই যায় এইরকম একটা ব্যাপার। তারপরে এই কয়েকদিন ধরে যা ওয়েদারটা ঠান্ডা হচ্ছিল, আবার আজকে তো বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। মানে সকাল থেকেই ঘুম থেকে উঠে দেখি মেঘ করেছে, তারপরে দেখছি বেলার দিকে বৃষ্টি হচ্ছে, ওই জন্য বেশ ভালোই লাগছে। এদিকে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট, বাইরে ঠাকুরে পুজো দিয়ে এলাম, তারপরে ঘরের ঠাকুরে পুজো দেওয়া হয়ে গেছে। সুন্দর করে ফুল দিয়ে ভগবানের মূর্তিগুলোকে, মানে ভগবানের ফটোগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে অনেক ভক্তি আর অনেক শ্রদ্ধার সঙ্গে পুজো করলাম। আর এখন তো পুজোই করা হয় না, আগে তো আমি রোজই করতাম, এখন মা অনেক ভোরবেলা স্নান করে নেয়, এই জন্য মাই পুজোটা করে। আর আমি তো ভোরবেলা স্নান করলে কী শীত কী গরম, যদি অনেক তাড়াতাড়ি স্নান করি আমার সহ্য হয় না, এই কারণে আমি সবসময় লেট করেই করি। এখন বাজে হচ্ছে সকাল 11:30। আমি পুজো টুজো করে খাওয়া দাওয়া করলাম, তারপরে সকালের ওষুধ ছিল, ওষুধ খেলাম। আর ওদিকে ততক্ষণে মেয়েও বাড়ি চলে এসেছিলো। মেয়ে বাড়ি আসার পর মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ও এখন খেলতে বেরিয়েছে। তারপরে হচ্ছে আমি এসেছি রান্নাঘরে। রান্নাবান্না বলতে আজকে আর মাছ ছিল না, আজকে নিরামিষ রান্না হচ্ছে। আগে দুটো তরকারি হয়ে গেছে, এখন শুধু পটলের তরকারিটা রান্না করব। ভাতও কিন্তু হয়ে গেছে, শুধু পটলের তরকারিটা বাকি আছে। তো মনে পড়লো যে যাকগে, কাজের চাপে তো ভুলেই গেছি, ব্লগটা শুরু করাই হলো না। তো ওই জন্য দেখো, মানে রান্নার পুরো শেষ থেকে আবার শুরু করেছি। আমার না এটাই হয় জানো তো, ব্লগ যখন করি সকালবেলাটা অনেক এনার্জি আর অনেক জোশের সঙ্গে শুরু করলাম, তারপরে যখন যত বেলা হবে, কাজের চাপ যত বাড়বে, তখন মনে হবে দূর, যদি ব্লগ করতে যাই কাজে দেরি হয়ে যায় খালি, এই জন্য করাই হয় না, বা কোনো কোনো সময় মনেই থাকে না, এইরকমই হয়। তো আজকে যেমন হলো আর কি, রান্নাঘরে এসে ভুলে গেছি, ব্যাস রান্নার শেষের দিকে মনে পড়েছে, এই জন্য রান্নার শেষের দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কি কি রান্না হয়েছে আমার ঠিক খেয়াল নেই। তো এখন যেটা রান্না করব সেটা হচ্ছে পটলের তরকারি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বৃষ্টি হচ্ছে তো, তাই ইচ্ছে ছিল একটুখানি মাংস খাওয়ার, কিন্তু কি বলতো, ওই যে মানে মাংস নিয়ে আসবে কে, ওই আনতে যাওয়ার লোকের বড্ড সমস্যা। কারণ বাবা ছেলে দুজনেই যদি গিয়ে দোকানে বসে থাকে, তাহলে কে নিয়ে আসবে বলো তো। আর আমাদের বাড়ি থেকে না বাজারটা একটুখানি দূরে, আর আমাদের মানে বাড়িতে, মানে বাড়ির বউকে বাজারে যেতে দেওয়া অ্যালাউ নয়। তো ওই কারণেই আমার যাওয়া হয় না, নাহলে আমার যদি পারমিশন থাকতো আমি নিজেই নিয়ে এসে রান্না করে খেয়ে নিতাম। তো যাই হোক, এখন দেখো মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে ভাজা পটলটা দিয়ে কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেবো। আর হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে আর একটা কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনুরোধ থাকলো। তো চলো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো সবাইকে আজকের মতো টাটা।